হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন আফ্রিকান দাস। তিনি ছিলেন সাহসী, ঈমানদার ও ধৈর্যশীল। যখন ইসলাম মক্কায় প্রচারিত হয়ে থাকে, তখন তিনি গোপনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে ইসলাম গ্রহণ করেন। তার মালিক উমাইয়া ইবনে খালাফ জানতে পেরে তাকে অমানবিক নির্যাতন শুরু করে। তাকে পাথুরে ময়দানে ফেলে বড় পাথর বুকের উপর চাপিয়ে দিত এবং বলতো, মুহাম্মদের ধর্ম ছেড়ে দাও। কিন্তু হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু কেবল একটাই কথা বলতেন, আহাদ আহাদ, অর্থাৎ এক আল্লাহ, এক আল্লাহ। এই দৃঢ় ঈমান দেখে সাহাবারা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব কষ্ট পান। পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে মুক্ত করে দেন। ইসলাম প্রচারের পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মুয়াজ্জিন হিসেবে নিয়োগ দেন। বিলাল রাদিয়াল্লাহু আনহু এর আজানের ধ্বনি ছিল মক্কার আকাশ বাতাস কাঁপিয়ে দেওয়ার মতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর তিনি মদিনা ছেড়ে চলে যান, আর আজান দেননি। একদিন নবীজিকে স্বপ্নে দেখে আবার আজান দিলেন। মদিনাবাসী কান্নায় ভেঙে পড়ে। এই ছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু, যিনি দাসত্ব থেকে ঈমানের আলোয় মুক্ত হয়েছিলেন।